যে পয়েন্ট আছে প্রমাণ করো সমতল দর্পণ থেকে, শুনবি প্রশ্নটা, প্রমাণ করো সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব সমান। এটা প্রমাণ করতে হবে, কম পড়ে কিন্তু ইম্পর্টেন্ট বটে। সমতল দর্পণ, আমরা প্রথমে সমতল দর্পণ পড়ছি, আর ক্লাস 10-এর সিলেবাস আমরা যেগুলো পড়েছি না সব গোলীয় দর্পণ, কার্ভ ছিল, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা পড়ব সমতল দর্পণ। ধর এইরকম একটা সমতল দর্পণ লিখলাম আমরা, ঠিক আছে। আর সমতল দর্পণের একদিকটা কি থাকে, প্রলেপ দিয়ে থাকে, প্রলেপ দিলাম, ঠিক আছে। এই জায়গাতে কোনো বস্তু আছে, ভালো করে দেখবি রে, এই জায়গাতে কোনো বস্তু আছে, এই যে এরকম জায়গাতে, ঠিক আছে। এটা এটা দর্পণ, দর্পণটার নাম দিই আমরা এখানে নাম দিলাম এম, আর এখানে নাম দিলাম এম ড্যাশ। দেখ লেখাগুলো লিখতে হবে, কিন্তু আমি এখানে লিখছি নেই, কি লিখবো, ধরি এম ড্যাশ একটি সমতল দর্পণ, আর এই বিন্দুটা কি বটে, বস্তু, তাহলে আমি এটাও নাম দিদি, লিখব পি একটি বস্তু, বিন্দু বস্তু ধরছি আমরা, বড় বস্তু ধরলেও সেম হয়, আমরা বিন্দু বস্তু ধরে করছি, কোনো অসুবিধা নেই। এইখান থেকে আমরা একটা আলোক রশ্মিকে সোজা পাঠাবো, পুরোপুরি সোজা পাঠাবো। দেখ এইখানে পড়বে দিচ্ছি না, দেখ সোজাসুজি পড়লে, ভালো করে শুনবি, সোজাসুজি আলো এখানে পড়লেও বল এই পথেই ঘুরে চলে যাবে না ভেদ করে চলে আসবে, আয়নাতে ঘুরে যাবে, স্বাভাবিক ব্যাপার। এইখান থেকে আলো পড়ার পর আবার আলো এই পথেই ঘুরে যাবে, তাহলে তীর চিহ্ন কি এরকম এরকম বরাবরই দেবো, সোজাসুজি আলো দিলে আবার আবার ঘুরে আসে। আরেকটা আলোক রশ্মিকে আমরা কেমনভাবে পাঠাবো, আরেকটা আলোক রশ্মিকে আমরা এরকম তির্যকভাবে ফেলাইলাম, তির্যকভাবে, যেটাকে সোজা পাঠালাম সেটা তো সোজা ঘুরে চলে গেছে, কিন্তু যেটা তির্যকভাবে ফেলাইছি সেইটা এই পথ বরাবর ঘুরে যাবে, দেখায় নি না, এটা কোনো চাপ নাই, ঠিক আছে। সাইজটা এইটা এইটা থাক, পুরোটা বোর্ডটাই দেখাবে, ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখ শুন, এইখানে এই জায়গায় যে বিন্দুটা আপতন বিন্দু, এই আপতন বিন্দুতে আমরা কি লিখি বলতো, অভিলম্ব অঙ্কন করি। এটা কি অঙ্কন করলাম, অভিলম্ব অঙ্কন করলাম। কেন অঙ্কন করলাম, এইটা বোঝানোর জন্যে, এইটা যদি আপতন কোণ আই হয়, এই কোণটা হবে প্রতিফলন কোণ আর, বল হবে কি না। এবার আমরা নামকরণগুলো করি, ঠিক আছে। আমরা এইটার নাম দিয়ে দিচ্ছি, এই অভিলম্বটার এই জায়গাটাতে নাম দিয়ে দিচ্ছি, এই বিন্দুটা বা নামই দিয়ে দিচ্ছি, পুরোটাই নাম দিয়ে দিচ্ছি। এটা এন, এটা এন ড্যাশ, কী বটে এন ড্যাশটা, অভিলম্ব, ঠিক আছে। আর এই যে এই বিন্দুটার একটা নাম দিয়ে দিই, ও নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখ, এবার তো কোথাও মিলে নাই, কোনটা বস্তু বলতো, কি লিখবো, দেখ এম ড্যাশ হলো একটি দর্পণ, পি হলো একটি, এইখান থেকে একটি আলোক রশ্মি পি থেকে ডাইরেক্ট কোথায় পড়েছে, এই বিন্দুতে পড়েছে, এই বিন্দুটার নাম দিয়ে নাই, তাহলে আমরা এইখানে নাম দিয়ে একটা নাম দিলাম এ, কোন বিন্দুতে পড়েছে, এ বিন্দুতে পড়ার পর আবার এই পথেই ঘুরে গেছে। আর একটা আলোক রশ্মিকে পি থেকে কোথায় ফেলেছি আমরা, ও বিন্দুতে, কেমনভাবে, তির্যকভাবে, যে আপতন কোণে পড়বে সেই কোণেই প্রতিফলিত হবে, কেননা আপতন কোণ প্রতিফলন কোণ, এখানে যদি 30 ডিগ্রি কোণে পড়ে, এটাও 30 ডিগ্রি কোণেই যাবে, ঠিক আছে। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই। তাহলে কোথাও তো প্রতিবিম্বই তৈরি হলো নাই, বটে কি না, প্রতিবিম্বই তৈরি হয় নাই। তাহলে প্রতিবিম্ব তৈরি হয় নাই, সেই জন্য আমরা কি করবো, দেখ এই যে এই লাইনটা, এই লাইনটাকে ডটেড বাড়াবো, ডটেড, ডট দিয়ে দিই, ডট দিয়ে দিয়ে কেন বাড়াচ্ছি, ডট দিয়ে দিয়ে কেন বাড়াচ্ছি, কেন আলোক রশ্মি সত্যি সত্যি এদিকে আসে নাই, পেছন দিকে আমাদের মনে হবে বা প্রতিবিম্ব তৈরি করতে হবে, সেই জন্য আমরা পেছন দিকে ডটেড পাঠালাম। আর এই আলোক রশ্মিটা এখানে যদি অঞ্জন এখানে যদি চোখ রাখে, তা তার কি মনে হবে যে এই আলোক রশ্মিটা এরকম কোনো বিন্দু থেকে আসছে, এই কীরকম দেখতে হলো না, একটু ইয়া হয়ে গেল না, হ্যাঁ এইটা একটুকু আর একটু বাঁকা দিতে, সে চাপ নাই, বুঝতে পারি গেলে হচ্ছে, ঠিক আছে। দেখ তাহলে এইখানে যদি অঞ্জনে চোখ রাখে, তার মনে হবে ও জানে কি এইখান থেকে আলোক রশ্মিটা এইভাবে আসছে, ওভাবে কিরকম সোজা কোনো বিন্দু থেকে আসছে। এইটার একটা নাম দিই, এইটা পিটা কি ছিল, বস্তু, আর প্রতিবিম্ব এইখানে তৈরি হচ্ছে, তাহলে পি এর প্রতিবিম্ব এইখানে তৈরি হচ্ছে, তাহলে পি ড্যাশ নাম দিয়ে দিলাম, কি নাম দিলাম, পি ড্যাশ। এইবারে আমাদের মূল লক্ষ্য, ভালো করে শুন,
আমাদেরকে সাম দাম দণ্ড ভেদ যে কোনো উপায়ে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। এইটা আমাদের মূল লক্ষ্য, একদম মেন টার্গেট, যেটা বলে দিলাম। সর্বসম প্রমাণ করব। কি প্রমাণ করব? সর্বসম প্রমাণ করব। তো সর্বসম যদি প্রমাণ করে দিই তাহলে বুঝিয়ে যাবো যে এইটা সমান। কিটা সাধারণ বাহু? হ্যাঁ, এও সাধারণ বাহু, একটা তো হয়ে গেছে। আর দুটো কোণ আমাকে প্রমাণ করতে হবে। আমি কীভাবে করব একটু ভালো করে লক্ষ্য করবি। হ্যাঁ, এইটা বড় নয়, এটা ছোটো প্রমাণ। ঠিক আছে, দেখ প্রথমে 1 নম্বর পয়েন্টে লিখতে পারি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। কোনটা আপতন কোণ বল? পি ও এন ড্যাশ, এইটা আপতন কোণ বটে। এই যে এই দুটোর মাঝের কোণটা, এটা অভিলম্ব, আর এটা কি রশ্মি? এইটার মাঝের কোণটা আপতন কোণ। নাম দিই আমরা পি ও এন ড্যাশ। এটা কি বটে? আপতন কোণ সমান প্রতিফলন কোণ। কি আছে প্রতিফলন কোণ? এন ড্যাশ ও, আর এটার নাম কি কিছু একটা দিয়ে দিই আমরা, কিউ। এন ড্যাশ ও কিউ, এটা কি হচ্ছে? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। আর কোনো কোণ দেখতে পাচ্ছিস যে সমান হতে পারে বলে মনে হচ্ছে? আর এর এই কোণটা আমরা 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 দেখতো এরকমভাবে তো প্রমাণ করতে পারি। এই যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি কোণ বটে? এটা জেড হচ্ছে। দেখ, একান্তর কোণ। জেড হলে কি কোণ বলে? এই দুটো কেন সমান লিখেছিলাম বলতো? হ্যাঁ, আমি ডান দিকে লিখলাম না, ঠিক আছে? ওই পিডিএফটা বানাবি, ওইটার থেকে লিখবি, পুরোপুরি লেখা সব। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। এখন আমরা লিখব এ পি ও সমান পি ও এন ড্যাশ। কেন লিখলাম এটা? একান্তর কোণ। ঠিক আছে, আর কিছু দেখতে পাচ্ছি আমরা? দেখতো একটু ভালো করে লক্ষ্য করে, কর। এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ বলতে পারি? কি করে বলতে পারছি? এরকম মনে হচ্ছে অনেকের। দেখ, এই দুটো সরলরেখা, এই দুটো সরলরেখা, এরকম কোণ করলাম, ধর এরকম। ঠিক আছে, তাহলে এইখানে যে কোণ হবে, এইখানে কি সেম কোণ হবে না? হবে না? হ্যাঁ, নিচেরটার সাথে নিচেরটা হবে, তাই তো? নিচেরটার সাথে নিচেরটা, এই কোণটা হবে অনুরূপ কোণ, হয় না? অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে ওটা দিতে পারি না, মুছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ কোনটা? দেখ, সবুজে করে দিয়েছি আমি। ঠিক আছে, সেটা হচ্ছে তোর এ পি ড্যাশ ও সমান কিউ ও এন ড্যাশ। এইটা কেন সমান করলাম আমরা? অনুরূপ কোণ। বল, এতদূর পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারিস, কোনো অসুবিধা? এইবারে দেখ, এইটা হওয়ার পর আমরা এগুলো যদি তুলনা করি, তাহলে এইটাতে আর এইটাতে তুলনা করি, এইটাতে যদি তুলনা করি, তাহলে কি পাবো বলতো? এই যে এটা 1 নাম্বার, এইটা 1 নাম্বার, আর এইটার নাম দিচ্ছি আমরা 2 নাম্বার। 1 আর 2 তুলনা কর। দেখ, এইখানে পিও এন ড্যাশ আছে, এইখানেও আছে। তাহলে এইখানে বলছে পিও এন ড্যাশ সমান এপিও, আর এইখানে বলছে পিও এন ড্যাশ সমান কত? তাহলে এই দুটো থেকে তোর মনে হচ্ছে না আমরা এরকম লিখতেই পারি? এই দুটোর থেকে কোনটা সমান বলবো আমরা? দেখি তাহলে এই ত্রিভুজটার কিছু সমান এসেছে কি? এ পি ও সমান এন ড্যাশ ও কিউ, এইটা সমান হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাকে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের করতে হবে যেমন করে হোক। আবার এন ড্যাশ ও কিউ সমান কিছু আছে, এন ড্যাশ ও কিউ সমান এপি ড্যাশ ও। বুঝতে পারলি কি না? কোনটার সাথে কোনটা তুলনা করলাম ভাব ভালো করে। প্রথমে 1-এর সাথে 2-এর তুলনা করলাম, এটা 3 দিচ্ছি নাম, এটা নাম দিলাম আমরা
3 দেখ এই যে দেখ আমরা প্রথমে বলি এই আলোটা যেটা আমরা পড়ছি না পুরোটা জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটার নাম। আমাদের আলোকের দুভাগে ভাগ করেছে, একটা জ্যামিতিক আলোক বিজ্ঞান আর পরে আছে ব্যতিচার অপবর্তন, ওইগুলো বলে তরঙ্গ তত্ত্ব। ঠিক আছে, আলোকের দুভাগে আমাদের এখানে মানে কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। আর আমরা প্রথমের যে পাঠটা পড়ছি এটা পুরোটাই জ্যামিতিক, মানে যদি জ্যামিতি ভালোভাবে পারিস তাহলে এটা তো আরও সহজ হয়ে যাবে এই চ্যাপ্টারটাই, আর কিছু নাই জ্যামিতি বাদ দিই। তাহলে এটা 3 নাম্বার, 3। আর এইটা কত নাম্বার বলেছিলাম আমরা? 4 নাকি না? এইটা 3, এইটা 3 দিই, এইটা 4 দিই। ঠিক আছে, 3 আর 4 তুলনা করলে কি পাবো বল? দেখ অঞ্জন এদিকে দেখবি কিউ এ ও এন ড্যাশ, আর এইটা কি কোণ? এইখানে বলছে ও কোণটা, ও এই মাঝেরটাই ধরে কোণের, এই ও কোণটা হচ্ছে কার সমান? পি ড্যাশের সাথে। আর এইখানে বলছে ও কোণটা কার সাথে সমান? তার মানে দেখ এইবারে ত্রিভুজের একটা এসছে, মানে এই 3 আর 4 তুলনা করলে বুঝতে পারছি যে এই কোণটার সাথে এই কোণটা সমান। বল পাচ্ছি কিনা? আবার আমরা ও এটাকে সাধারণ বাহু বলতে পারি। কি বলছি ভালো করে শোন, এই কোণটার সাথে এই কোণটা কি করে সমান হলো? ক্লিয়ার হয়েছে অভিকের? এই কোণটার সাথে এই কোণটা কি করে সমান হলো? এই যে এই 3টা দিয়ে আমরা তুলনা করে বার করে দিলাম। আর আরেকটা বলতে পারি এই দুটো ত্রিভুজের এইটা তো সাধারণ বাহু, এইটা তো সাধারণ বাহু, ইয়ারও দুটো তো হয়ে গেছে। আরেকটা বলতো এইটা যে এইটা 90 ডিগ্রি হবে না, এইটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে দুটো ত্রিভুজের সর্বসম প্রমাণ করে দিয়েছি কি আমরা? সর্বসম মনে আছে তো? সে সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড, সাইড বিভিন্নভাবে প্রমাণ করতাম। এ এ হয় না কখনো, আবার অ্যাঙ্গেলটা হয় না, ওগুলো আমরা এখন আর এত ম্যাথে যাচ্ছি না। ঠিক আছে, তো মনে আছে না মনে নাই? তো ভালো করে শুনে রাখ, এই দুটো ত্রিভুজ সর্বসম কি করে প্রমাণ করলাম? ও এটা কি বাহু? সাধারণ বাহু। এই কোণটা 90 ডিগ্রি, তাহলে একটা অ্যাঙ্গেল হলে একটা বাহু হলে। আর এইটা কীভাবে প্রমাণ করলাম দেখলি তো? তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি বটে? সর্বসম ত্রিভুজ। কি ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। তাহলে এই দুটো যদি সর্বসম ত্রিভুজ হয়, সর্বসম মানে কি? সর্বসম যদি হয়ে যায় কোনো রকমে, তাহলে ইয়ার সব সমান, ইয়ার সাথে ইয়ার সব সমান হয়ে যাবে, সব। তাহলে হ্যাঁ টুইনস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা এবার এই ত্রিভুজটা দেখ, এখান থেকে কি নাম? এখান থেকে কি নাম? এ পি ড্যাশ যতটা হবে এ পি ততটাই হবে, কেননা আমরা প্রমাণ করে দিচ্ছি এই ত্রিভুজটা কি বটে? সর্বসম। সর্বসম মানে সব সমান, এবারে সবগুলাই সমান হবে, সিওর একদম। ঠিক আছে, তাহলে এ পি ড্যাশ যতটা হবে এপিটা ততটাই হবে। তাহলে আমরা প্রমাণ করে দিলাম এপিটা কি বটে? বস্তু দূরত্ব না প্রতিবিম্ব দূরত্ব? এটা আয়না থেকে এটা বস্তু, তাহলে এটা বস্তু দূরত্ব। এটা আয়না আর এটা প্রতিবিম্ব, তাহলে এটা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কি সমান হলো? দেখ লেখার দরকার নাই, ঠিক আছে, কিন্তু এটা ভালো করে শুনবি। এটা দেখ আমি যেটা লেখা আছে সেটাতে কিন্তু নামগুলো একই নাম হতে পারে, ভালো করে শুনে রাখ। এবার তুই নামগুলো মিলাতে যাস না, নামগুলো মিলাতে পারবি না। আমি ওইখানে কি নাম দিয়েছি আমার মনে নাই, আর এখানে কি নাম দিলাম আমার একটু পরে মনে থাকবে নাই। ঠিক আছে, তাহলে ওই নামগুলোর পেছনে যাস না, তুই এইটা ভাব কি করে করলাম। আমি প্রথম থেকে ভাব, আপতন কোণটা প্রতিফলন কোণের সাথে সমান করলাম, ওই টপিকটা ধর, আপতন কোণের সাথে প্রতিফলন কোণ, নাম ছেড়ে দে। তারপর কি করলাম আমরা? জেড একান্তর কোণটা। তারপরে কি করলাম? অনুরূপ কোণ। বাস, এবারে একের সাথে দুইয়ের নিয়ে এরকমভাবে তুলনা করে করে পাই গেলাম আমরা এই কোণটা পি কোণটা আর পি ড্যাশ কোণটা সমান। যেমন করে হোক সর্বসম প্রমাণ করে দেবো। সর্বসম প্রমাণ করে দিলেই সমতল দর্পণের বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান, এটা প্রমাণ হয়ে যায়। এবার শুন, বস্তু দূরত্ব সমতল দর্পণের ক্ষেত্রে কতগুলো শর্ট শুন। সমতল দর্পণে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। দেখবি আয়নার সামনে দাঁড়াবি, আয়না তো সমতল দর্পণ, তুই আয়নার থেকে যতটা দূরত্বে দাঁড়াইছিস তোর যে ছবিটা দেখতে পাবি এখানে, দেখবি আয়না থেকে ততটাই দূরত্বে আছে। দেখবি একবার, এটা স্বাভাবিক বুদ্ধিতেই বলা যায়। তুই আয়নার থেকে তুই যতটা দূরত্বে দাঁড়ায় থাকবি, তোর যে ছবিটা সেই আয়নার থেকে ততটাই ভিতরে দেখতে পাবি।
তাহলে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান হয় না সমান হয়? সমান হয়। তোর আকার যতটা প্রতিবিম্বের আকার ততটাই থাকে না বেশি থাকে? সমান থাকে। তোর যেমন হাইট সমতল দর্পণে তোকে সেই রকমই দেখাবে। সমতল দর্পণে কিন্তু, ভালো করে শুনে রাখ, কোন দর্পণে? আর টেনেরটা যদি পড়েছিস তাহলে শুনে রাখবি যে অবতল দর্পণে বড়ও হয়। সেই জন্য দন্ত চিকিৎসায়, দাড়ি কাটবার সময় বা বিউটি পার্লারে এগুলোতে সবসময় আমরা অবতল দর্পণ লাগাই। ওগুলোতে আমরা এখন যাচ্ছি না। তাহলে সমতল দর্পণে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব বস্তুর আকার সমান হয়, বস্তুর আকার প্রতিবিম্বের আকারও সমান হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার আছে। এইবার শুন নেক্সট, তুই ধর অঞ্জনা কত ফুট হবে? 4 ফুট হবে? বারে আরে হ্যাঁ গোটা তো, ওইটা তো বলছি। টাওয়ার না হলে তোকে ধরে লড়াই দিয়ে বলবো মাঝে মধ্যে। অঞ্জনা শুন, ধর এ গড়ায় 4 ফুটই হচ্ছে। শুন